ओम शांति। गुड मॉर्निंग। आज 3-2-2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, আত্মারূপী জ্যোতির মধ্যে জ্ঞান যোগের ঘৃত ডালো, তবে জ্যোতি জাগিয়ে रहेगी। মানে কি? আত্মা হলো একটা দীপক, আর জ্ঞানটা কি? জ্ঞানটা হলো তেল। দীপকের মধ্যে যদি তেল না দাও তাহলে কি দীপক প্রদীপ জ্বলবে? জ্বলবে না। সেই জন্য আমাদের আত্মাটা একটা জ্যোতি, দীপক। এর মধ্যে জ্ঞানরূপী ঘৃত ডালো, যত যত যোগ করবে ততই কি হবে? তত আত্মারূপী দীপক জাগবে। জ্ঞান আর যোগ দুটোর মধ্যে পার্থক্য, কন্ট্রাস্ট अच्छी रीति समझाना है। জ্ঞান আলাদা জিনিস। জ্ঞানের ফলে বিকর্ম বিনাশ হবে না, বিকর্ম বিনাশ হবে যোগের ফলে। যত যত বাবাকে স্মরণ করব, আমাদের আত্মার মধ্যে 63 জন্মের ময়লাগুলো পরিষ্কার হবে। যেমন মুক্তি, জীবন মুক্তি, হদ বেহদ। পার্থক্য বলো, হদ বেহদ। হদ মানে সন্ন্যাসীরা হদের মধ্যে পড়ে আছে, দুনিয়ার লোক। বেহদ মানে আমরাই, বেহদের বৃত্তি। মুক্তি, মুক্তি তো সবাই পাবে। জীবন মুক্তি কি সবাই পাবে? পাবে না। জীবন মুক্তি কি? জীবনে বেঁচে থেকে সর্ববন্ধন থেকে মুক্ত কখন হবে? যদি আত্মাকে যদি জানে, পরমাত্মাকে জানে, আত্মার সাথে পরমাত্মার কানেকশন হয় তবেই। তাই বাবা বলছে, নিরন্তর বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। হ্যাঁ, জ্ঞানের দ্বারা হবে না। জ্ঞান তো যে কোনো কেউ শোনাতে পারে, কিন্তু জ্ঞান না হলে আবার যোগও হবে না। জ্ঞানটাকে ভালো করে বুঝতে হবে। যত যত জ্ঞান স্পষ্টীকরণ হবে ততই যোগ পাওয়ারফুল হবে। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে कि बाप का कार्य प्रेरणा से नहीं चल सकता, उन्हें यहाँ आना ही पड़ क्यों? বাবা কোনো প্রেরণা দিয়ে উপর থেকে কাজ চালাতে পারে না, কিন্তু কেন বাবাকে আসতে হয়? তাহলে কি বাবা কি পারে না? ভগবান সর্বশক্তিমান, কি না পারে? সব কিছু করতে পারে, কিন্তু কি আমাদের মানুষের বুদ্ধিগুলো বিলকুল তমপ্রধান হয়ে গেছে। হ্যাঁ, তমপ্রধান বুদ্ধিতে কি করে ক্যাচ করবে? ভগবান তো ইশারা দিচ্ছে, ক্যাচ করতে পারছে না। টাচ করাচ্ছে, আমরা ক্যাচ করতে পারছি না। বুদ্ধির মধ্যে ভিন্ন ভিন্ন রকমের ব্যক্তি, বস্তু, বৈভবে স্মরণ রেখেছে। বুদ্ধির মধ্যে নোংরামিতে ভরা আছে। যত যত নোংরাগুলো পরিষ্কার হবে ততই কাছাকাছি যাব। কি করে পরিষ্কার হবে? যত ভগবানকে স্মরণ করব। তাই বলছে, বাপ আসে তখন তাকে বলা হয় ছোর বিদে আকাশ সিংহাসন। আকাশ তো কোনো সিংহাসন নয়। শিব বাবা তো থাকে পরমধামে, শিব বাবা তো থাকে পরমধামে। তাহলে আকাশকে আমরা এখানে দেখছি, কিন্তু আমরা কোথায় আছি? এই পৃথিবীতে। এই পৃথিবীতে আমাদের স্থান। তাই বাবা বলছে আকাশ সিংহাসন ছোড় কর আও। বলে তারা, এর অর্থ জানে না। এখন আকাশ তো এটাই, এর মধ্যে রেহনা স্থান, আমরা এখানে আছি। আকাশ তো কোনো জিনিস নয়, শূন্য, পোলার। আকাশ সিংহাসন বলে কি করে হবে? এখন আকাশ তত্ত্ব তো তোমরা থাকো, আর বাপও থাকে মহাতত্ত্বে, পরমধামে। সেটাকে ব্রহ্ম মহাতত্ত্ব বলা হয়, যেখানে আমরা আত্মাদের নিবাস। সেখানে তো কোনো শরীর নেই, গাছপালা নেই, পশু পাখি নেই। সেখানে শুধু আত্মা আর পরমাত্মা। তাই বাবা বলছে কি, যত যত বাবাকে নিজেকে আত্মা ভেবে এক পরমাত্মাকে স্মরণ করলে তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, কর্মে ইন্দ্রিয়গুলো শান্ত হবে, মন বুদ্ধি শান্ত হয়ে যাবে। কখন? যত যত বাবাকে স্মরণ করব। তাই শিব বাবা বলছে, ফুল পাশ যদি হতে চাও, যথার্থ রীতি বাবাকে স্মরণ করো আর পবিত্র হও। উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। এই পুরানো শরীর ছেড়ে বাবা আমাদের নিতে এসছে, আমাদের পরমধাম যেতে হবে। হ্যাঁ, হাতে কাজ করো, মন বুদ্ধি দিয়ে বাবাকে স্মরণ করো। যেমন বাবার মধ্যে সব জ্ঞান আছে, এইরকম তোমরাও বাবার কাছ থেকে জ্ঞান শুনতে শুনতে তোমরাও মাস্টার, জ্ঞানের সাগর হতে হবে। বাবা বলছে বরদান, কম্বাইন্ড স্বরূপ কি স্মৃতির দ্বারা শ্রেষ্ঠ স্থিতি কি সিট পর সেট যে থাকবে সেই সদা সম্পন্ন আত্মা। সঙ্গম যুগ পর আমরা বাবা থেকে কখনো আলাদা হতে পারি না।
আমরা শক্তি, বাবা শিব, শিব শক্তি কম্বাইন রূপে যদি স্মৃতিতে থাকে, তাহলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যাবে। এটাই হলো সর্বশ্রেষ্ঠ স্বরূপ। এই স্বরূপে স্থির যদি থাকো, তাহলে তোমরা সম্পূর্ণভাবে বরদান পেয়ে যাবে। তাই বাপদাদা সকল বাচ্চাদের সদা সুখদায়ী স্থিতির সিট দিয়েছে, সদা সুখের মধ্যে থাকো। কিন্তু এটা দুঃখের দুনিয়া, অশান্তির দুনিয়া, দুঃখ অশান্তি আসবে। কিন্তু আমি যদি সিটের উপর সেট থেকে যে আমি শরীর নই, আমি আত্মা, ভ্রুকুটি আমার সিংহাসন, তাহলে কেউ যদি দুঃখও দেয়, অশান্তিও করে, তার প্রভাব আমার উপর পড়বে না। যেমন মুখ্যমন্ত্রী তার সিটে থেকে যতক্ষণ আছে তার কথা সবাই মানবে, যখন সেই সিট থেকে হেরে গেল তার কথা কেউ মানবে না। এখানেও তাই, বাবা সিট দিয়েছে, সুখদায়ী সিট, শান্ত স্বরূপের সিট, খুশি আনন্দের সিট, বসে যাও সেখানে সদা এই সিট পর সেট থাকো, তাহলে অতীন্দ্রিয় সুখে দোলায় দুলতে থাকবে। ফের বিস্মৃতির সংস্কার সমাপ্ত হয়ে যাবে। ফের বাবা স্লোগানে বলছে, পাওয়ারফুল বৃত্তির দ্বারা সকল আত্মাদের যোগ্য আর যোগী বানাও। এখন সব অযোগ্য, কেন? তমপ্রধান। তোমরা এখন যোগ্য হয়েছ বাবার জ্ঞান গুণ শক্তিতে, তাদেরকে তোমরা সাকাশ দাও। ফের বাবা বলেছে, অব্যক্ত ঈশ্বরের জন্য একান্ত প্রিয় হও, তার জন্য একতা আর একাগ্রতাকে ধারণ করো। একমতের বাতাবরণ তবেই হবে যদি আমাদের মধ্যে অন্তর্লীন করার শক্তি, মানে সমানেকে শক্তি হবে। সবার সাথে অ্যাডজাস্ট করে চলো, তবেই ভিন্নতাকে সমাও, তবেই একে আপোষের মধ্যে